আসলে এটা আমাদের ভিতরে আসলে অনেক মানুষের এরকম ধারণা আছে যে বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর গাছ জন্মাবে না, বা যদিও জন্মায় সেক্ষেত্রে দেখা যায় অনেকে ধারণা করে যে ফল আসবে না, ফল আসলেও পাকবে না, এরকম অনেক ধরনের ভুল ধারণা আসলে করা হয়। এমনকি আমাদের ভিতরেও ধারণা ছিল এই গাছটার বয়স আপনার 6 বছর, এবং আমাদের বাগানে এই 6 বছর পরেই ফল আসলো। তো একটা পর্যায়ে আসলে আমরাও এক প্রকার হাল ছেড়ে দিছিলাম যে হয়তো গাছে ফল আসবে না, কিন্তু তারপরে এই যে আমাদের পরিশ্রমের ফল আপনারা দেখতেছেন, এগুলো আসলে বলা যায় অনেক পরিশ্রম করার পরেই আর কি এই ফল। কারণ এই গাছটাতে আগে একবার ফল আসছিল, কিন্তু তখন আসলে এত নিয়ম কানুন বা এর পিছনে যে খাটাখাটনি এগুলো আসলে অত বুঝতাম না, জানতাম না, যে কারণে সেই ফলগুলো বেশি আসছিল না, হয়তো এক খাদি আসছিল, তার ভিতরে 3টা কি 4টা খেজুর দাঁড়াইছিল। তো সেগুলো পড়ে গেছিল পরবর্তীতে। আর তারপরে এই বছর এই যে আমাদেরও নতুন অভিজ্ঞতা, এই যে আপনারাও দেখেন, এইটা আপনার মরিয়াম খেজুর। এই বাগানে আপনার গাছ আছে প্রায় 30 থেকে 35টা গাছ আছে। এখন আসলে আমাদেরও ওইভাবে অভিজ্ঞতা না, তো আমরা আসলে সঠিক জানি না, তবে আমাদের 3টা গাছে খেজুর হয়েছে। তো অনেকেই বলতেছে যে এই গাছটায় যেরকম আপনার মরিয়াম খেজুর, আর একটা গাছ আছে সেটাতে আজওয়া খেজুর, আর একটা যে গাছটাতে আসলে খেজুর আসছে ওইটাতে আসলে আমরা এখনো জানি না, মানে এখনো নির্ণয় করা সম্ভব হয়নি যে সেই জাতের খেজুরটার আসলে নাম কি। আসলে এই বীজগুলো নেওয়া মূলত আমাদের অনেকেরই আছে যারা ওমরা বা হজ করতে যায়, তারা অনেক সময় খেজুর নিয়ে এসে আত্মীয় স্বজনদের ভিতরে কিছু পরিমাণ খেজুর দেয়, সবাই অনেকেই দেয়। তা আমার ওরকম একটা দূর সম্পর্কের আঙ্কেল, যার সাথে আসলে আমার আব্বু একসাথে পল্লী বিদ্যুতে চাকরি করতেন, তো ওই আঙ্কেল ওমরা করে আসার পরে কিছু খেজুরের বিচি আমাদের দিছিলেন, এবং আমার অবশ্যই এক মামা, উনি হজ করতে গেছিলেন, উনি আর মামি, যার পরে ওনারা কিছু খেজুর দিছিলেন। ওই খেজুরের বিচিগুলো তো আমরা সচরাচর খেয়ে ফেলে দিই। তো পরবর্তীতে হয়তো বাংলাদেশের অন্য কোনো উদ্যোক্তা একজন ছিলেন, 5-6 বছর আগের ঘটনা, আমার আসলে মনে নেই যে তিনি কে ছিলেন। ওরকম কোনো একটা ভিডিও আসলে আব্বু ইউটিউবের মাধ্যমে পাওয়ার পরে সেই ভিডিও লিঙ্কটা আব্বু আমারে দেই যে মা তুমি একটু দেখো তো চেষ্টা করে যে আসলে এই বীজ থেকে তুমিও পারো কিনা। ওই ভিডিও লিঙ্ক যখন দেখি ওই মুহূর্তে আমার সেই আঙ্কেল আর কি সৌদি আরব থেকে আমাদের সেই খেজুর এনে দেওয়ার পরে ওই পাশে যে আজওয়া খেজুরের কথাটা বলতেছি, ওইটা নাকি সব থেকে দামি খেজুর। ওই খেজুরগুলোর বিচি উনি খেজুরই আমাদের এনে দেওয়ার পরে আমরা সেই খেজুরের বিচিগুলো তো সংগ্রহ করি, প্লাস আমরা যত আত্মীয় স্বজন ছিল তাদেরকে আমরা ফোন দিয়েও জানাই দিই যে আপনারা যেন খেজুর খেয়ে বিচি না ফেলেন। পরবর্তীতে সেই ভিডিও দেখে বীজ থেকে আমার এই যে চারা, এই আপনারা দেখতেছেন এই যে চারা, একদম শখের বসে যে আমরা পারি কিনা, মানে শখের বসে এক প্রকার পরীক্ষা যে আমরা আসলে জিনিসটা পারি কিনা। তো সেইটার থেকে আজকের এই যে ফসল এই। আর তারপরে এখন এক প্রকার বলা যেতে পারে যে আমার আব্বুর ব্যবসাও এটা, তার একটা ছোট্ট শখের বাগান। আসলে এরকম যে আসবে এটা আমরা সত্যি কোনোদিন আশা করিনি। এখন ওই কোনো একটা মাধ্যমে হয়তো ছড়াই গেছে, এখন আসে নাই আসলে এরকম কোনো জায়গার লোক নেই, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। এটা তো আসলে একটা ভালো অভিজ্ঞতা। তার উপরে ধরেন আপনাদের মাধ্যমে হয়তো আমার আব্বুর এই চারাগুলো বিক্রি করতেও সুবিধা হবে, আপনাদের কাছেও অনেকে হয়তো নাম্বার চাইবে, এই চারার ডিটেলস জানতে চাইবে। তো আসলে এটা একটা ভালো অভিজ্ঞতা। তো এই দেখেন আপনারা নিজেই এই যে কত সুন্দর এগুলোর কালার এসে গেছে, যদিও খেজুরগুলো এখনো কাঁচা। এগুলো দেখলে হয়তো মনে হতে পারে, এই গাছটাই খেয়াল করেন, এই গাছটার থেকে এই গাছটাতে রং লাল, এই যে দেখেন। আপনি একটু এদিক থেকে। যদিও এই খেজুরগুলো দেখলে মনে হচ্ছে হয়তো পেকে গেছে, কিন্তু এগুলো এখনো পাকেনি, এগুলো কেবল রং পরিবর্তন করা শুরু করেছে। এগুলো পাকতে হয়তো এখনো 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে, আমরা যতদূর জানি, কারণ আমাদেরও তো প্রথম অভিজ্ঞতা, সঠিক বলতে পারতেছি না, তবে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। এই যে গাছটা, এই গাছটাতে আসলে 4 খাদি খেজুর ধরেছে। এই গাছটাতে এইখানে এই যে 2 খাদি, এইখানে এই যে 1 খাদি, আর ওই পাশে আর একটা খাদি। এগুলো আসলে ঢাকা। এগুলো ঢাকার কারণ হলো এখন তো একটু বৃষ্টি আবহাওয়া, এই বৃষ্টির পানি নাকি খেজুরের গায়ে লাগলে খেজুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আর কি আমরা সবসময় প্রস্তুত, যাতে বৃষ্টি আসার আগ মুহূর্তে ঢেকে দিতে পারে। এই জন্য আপনারা দেখতেছেন যে বস্তা টস্তা আছে, পলিথিন আছে। এখন এই প্রতি খাদি খেজুরে 10 থেকে 12 কেজি খেজুর আশা করা যাচ্ছে। তার মানে এই পুরো গাছটায় 4 খাদি খেজুরে আপনার 40 থেকে 45 কেজি খেজুর আমরা আশাবাদী। এই যে সৌদি আরবের খেজুর, এই যে দেশের মাটিতে সৌদি আরবের খেজুর, আপনারা যদি এই খেজুর কেউ চারা, বীজ থেকে চারা, বা যদি এই যে গাছের সাইড থেকে যে বোক থেকে চারাগুলো হয় আপনারা যদি নিতে চান, বীজ থেকে যে চারাগুলো হচ্ছে সেগুলোর দাম হলো 500 করে। আর বোক থেকে যদি চারা নেওয়া হয়, বীজ থেকে চারা নিলে অনেক সময় দেখা যায় যে গাছ মদ্দা হওয়ার সম্ভাবনা থাকে, মায়া হওয়ার সম্ভাবনা থাকে, ওটা 50-50 চান্স। সেক্ষেত্রে গাছের মূল্য 500 টাকা। আর যদি আপনারা সরাসরি মায়া গাছেরই বোগ নিতে চান, তাহলে একটা বোগের দাম 5000 টাকা। আপনারা যদি কেউ নিজে এসে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের লোকেশন হলো যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রাম। আমার আব্বুর নাম আব্দুল লতিফ।
মঙ্গলকোট বাজারে দাঁড়িয়ে আব্দুল লতিফ বললে যে কেউ আমাদের বাসা চিনিয়ে দেবেন। আর আব্দুল লতিফ সাহেবের মোবাইল নাম্বার 01811668379। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করলেও গাছের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।